হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সের স্টুডেন্টস রয়েছো, আজ তোমাদের মেন পেপারের সাজেশনস দিয়ে দেবো অ্যান্ড সেক্টর পেপার নিয়ে ডিসকাস করার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি অনলাইন অফলাইন টিউশন ব্যাচ জয়েন করতে চাও আর এই পেপারের নোটস পারচেস করতে চাও, শুধুমাত্র এই পেপার না, এনি সাবজেক্টস এনি পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা কিন্তু তোমাদের ইনফরমেশন প্রোভাইড করে দেবো। সো দেখো, তোমাদের মেন পেপার সেম থ্রিতে তোমাদের দুটো মেন পেপার আছে, ডিএসসি 3 অ্যান্ড ডিএসসি 4। আর সেক্টর পেপার তো তোমাদের সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2তে ছিলই। এবার দেখো, সেমিস্টার 3তে তোমাদের ডিএসসি পেপারের টপিক দেখো, ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার ড্রামা। এবার সেকশন এ আর সেকশন বি, বিকজ মানে ইন এক্সাম না তোমাদের যে প্যাটার্নটা থাকে, সেকশন এ সেকশন বিতে ডিভাইডেড থাকে। তো সেকশন এ থেকে তোমাদের কি স্টাডি করতে হবে? হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথান টু মডার্ন পিরিয়ড। ওকে, এখান থেকে তোমাদের 15 আর 5 মার্কস আসে। সেকশন বিতে রয়েছে প্লেসে কী কী রয়েছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড রাইডার্স টু দ্য সি। এবার দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমাদের কাছে অপশান ছিল যে তোমরা চাইলে 3টে ভালো প্রিপেয়ার করলে 2টো নাই করতে পারো, 5টা তোমাদের করার দরকার নেই। কিন্তু তোমাদের এখানে কিন্তু 3টেই করতে হবে, মাস্ট। ওকে, 15 অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেন আসবে সেম এখান থেকে। ওকে, টোটাল 75 মার্কসের এক্সাম হবে। ডিএসসি 4 থেকে দেখো, ডিএসসি 4-এ তোমাদের পোয়েট্রি রয়েছে আর নোভেল রয়েছে। তো পোয়েট্রিতে দেখো তোমাদের কী কী পোয়েট্রি রয়েছে: রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপেল পিকিং, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই ওয়াল্ট হুইটম্যান, ড্যাডি, সাইলভিয়া প্লাথ অ্যান্ড ল্যাংস্টন হিউজেসের হার্লেম। এখান থেকে তোমরা চাইলে 2টো ভালো করে প্রিপেয়ার করতেই পারো, কিন্তু সেই 2টোকে তোমাদের প্রপারলি প্রিপেয়ার করতে হবে, যাতে তোমরা ইন এক্সাম সেটাকে ভালো করে আর কি রাইট ডাউন করতে পারো। ওকে, এবার তোমাদের নোভেলের টপিক দেখো কি রয়েছে: আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওকে, এবার শর্ট স্টোরিসে কি রয়েছে: এডগার অ্যালান পোয়ের দ্য পার্লার অ্যান্ড লেটার, উইলিয়াম ফকনারের ড্রাই সেপ্টেম্বর। ওকে, নাও ড্রামাতে রয়েছে আর্থুর মিলারের ডেথ অফ আ সেলসম্যান। দেখো, এখান থেকে তোমরা যেমন পোয়েট্রির ক্ষেত্রে যেমন চুজ করে 2টো করতে পারো, ঠিক আছে, তেমনভাবেই তোমরা যদি শর্ট স্টোরির ক্ষেত্রেও কিন্তু এখান থেকে একটা করতে পারো, কারণ 2টো অপশানস দেবে, তোমরা যে কোনো একটা চুজ করলে। লাইক শর্ট স্টোরি থেকে তোমরা যদি উইলিয়াম ফকনারের ড্রাই সেপ্টেম্বর চুজ করো, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা করে দ্য পার্লার অ্যান্ড লেটার বাই এডগার অ্যালান পোটা কিন্তু করতে হবে না। ওকে, কিন্তু নোভেল আর ড্রামার ক্ষেত্রে কিন্তু তোমাদের মানে প্রপারলি প্রিপেয়ার করতে হবে, কারণ ওটা কিন্তু একটাই রয়েছে। ওকে, এবার দেখো, সেক্টর পেপারের টপিকটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। সেক্টর পেপারটা টোটালি তোমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ের মধ্যে রয়েছে। ওকে, যেমন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ওখানে ক্রিয়েটিভ রাইটিং ছিল, এবার তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং রয়েছে। তো এখান থেকে তোমাদের তো লেন্দি কোয়েশ্চেন্স আসবেই বেসিক্যালি। তো লেন্দি কোয়েশ্চেন্সগুলো 20 মার্কস অ্যান্ড 15 মার্কসের আসবে। 20 মার্কসের 3 কোয়েশ্চেন্স অ্যান্ড 15 মার্কসের 1 কোয়েশ্চেন। ওকে, এবার দেখো টপিকগুলো দেখে নাও। ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার ধরো এখান থেকে মানে যদি আমি এক্সাম্পল দিই, তাহলে কাইন্ড অফ কীরকম কোয়েশ্চেন আসতে পারে যে ডিফারেন্সিয়েট বিটুইন ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন ইএসএল অ্যান্ড ইএফএল। ওকে, এবার এইখানে টপিক দেখো, ওখানে কিন্তু টপিক বেসড হয়। কেমন টপিক বেসড? ধরো তোমাদের এই পোর্শনটা থেকে একটা কোয়েশ্চেন এলো, আবার এই বেসিক কম্পোনেন্টস অফ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখান থেকে সাবস্টেন্স, ফর্ম অ্যান্ড মিনিংয়ের ধরো তোমাদের কী বললো বলো তো, ডিসক্রাইব দিস ফর্ম। ওকে, সাবস্টেন্স, ফর্ম অ্যান্ড মিনিং, এটা আবার ডিফারেন্সিয়েট করতেও বলতে পারে। এবার অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং থেকেও কোয়েশ্চেন আসে। Knowing the learner, features, learning styles and strategies of a good learner, teaching learning language skills, aims and objectives of teaching LSRW skills. ওকে, তো তোমরা যদি নোটস পারচেস করো, তাহলে কিন্তু তোমরা এই প্রত্যেকটা টপিকের করে তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন্স আর অ্যান্সার্স পেয়ে যাবে। আর সেখান থেকে কিন্তু তোমাদের বেশি অ্যান্সার্স প্রিপেয়ার করতে হবে না, জাস্ট 1টা 2টো বা তোমাদের ধরো 5টা কোয়েশ্চেন ধরো এক্সামে আসবে, বা 4টে কোয়েশ্চেন ধরো আসবে, 4টে কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে আর কি। তো সেই 4টে কোয়েশ্চেনই তোমরা পড়বে, কিন্তু সেটা যদি তোমরা মাস্টার নোট দিয়ে পড়ো, তাহলে কিন্তু সেটা তোমাদের ক্ষেত্রে ইজি হবে, কারণ যেহেতু তোমাদের এক্সামের কিন্তু খুব একটা বাকি নেই। ওকে,
এবার মার্কস ডিভিশনটা তো আগেই বলে দিয়েছি, তাও আমি আরেকবার বলে দিই। সেক 3 পেপারের এটা 20 into 3 is equal to 60 and 15 into 1 is equal to 15, টোটাল 75। অ্যান্ড মার্কস ডিভিশন এটা হচ্ছে ডিএসসি 3 and 4 এর, তোমরা জানোই এটা 15 into 4 and 5 into 3। ওকে, এবার দেখো সাজেশনসগুলো ডিসকাস করে দিই। সাজেশনসগুলো ডিসকাস করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি এই পেপার ছাড়াও অন্য কোনো পেপারে সাজেশন নিতে চাও বা নোটস পারচেস করতে চাও, অনলাইন অফলাইন টিউশন জয়েন করতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। এবার দেখো ডিএসসি 3 পেপার কী কী সাজেশনস রয়েছে সেকশন এ থেকে দেখো। এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ এলিজাবেথান ড্রামাটিস উইথ স্পেশাল রেফারেন্স টু শেক্সপিয়ার। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দিস সেমিস্টার। Discuss the major characteristics of Jacobean drama with reference to revenge tragedy. Explain the rise of sentimental drama and the emergence of anti-sentimental comedy. Discuss the revival of drama in the Victorian age and the contribution of Oscar Wilde. যে কটা কোয়েশ্চেন বলে দেবো সে কটা কোয়েশ্চেনই আসবে, বাট যেহেতু একটা ভিডিওর মধ্যে কভার করা পসিবল নয় সব কিছু, তো তোমরা যখন নোটস পারচেস করবে আর কি, তখন কিন্তু তোমরা এই সব অ্যান্সারগুলো পেয়ে যাবে। ওকে, আর সেখানে খুব শর্টলি অ্যান্সার করা থাকবে, যেটাতে তোমরা ইজিলি প্রিপেয়ার করতে পারবে, ইজিলি প্রিপেয়ারেবল অ্যান্সার থাকবে। এবার দেখো, এটা গেল হচ্ছে তোমাদের হিস্ট্রির পার্টটা, এগুলো তোমাদের করতে হবে 5 মার্কসের। দেখো 5 মার্কসের ক্ষেত্রে আমি একটা কথা বলি, হিস্ট্রি থেকে 5 মার্কস কমন মানে খুবই রেয়ারলি আসে। ওকে, যে তুমি 2টো করে গেছো, 5টা করে গেছো, তার মধ্যে থেকে একটা এসছে, বিকজ দেয়ার আর মেনি রাইটার্স, ওকে, মেনি ড্রামাটিস্ট অ্যাজ উই ক্যান সে। তো এখান থেকে দেখো কী কী ড্রামাটিস্ট রয়েছে। তো তোমরা যদি মাস্টার নোট নাও, তাহলে সেখানে কিন্তু তোমরা যে কোনো ড্রামাটিস্টের ক্ষেত্রেই কিন্তু তোমরা একটা অ্যান্সার পুট করলেই কিন্তু তোমরা জেনারেল একটা নাম্বার কিন্তু স্কোর করতে পারবে। এবার দেখো 5 মার্কসে কী রয়েছে, শেক্সপিয়ার, মার্লো, বেন জনসন, থমাস কিট, ওয়েবস্টার, ফর্ড, মিডলটন, ফিলিপ ম্যাসেঞ্জার, শার্লে, গোল্ডস্মিথ, স্যারিডন, ভিক্টোরিয়ান থেকে টেনিসন, ব্রাউনিং, অস্কার ওয়াইল্ড, এরা রয়েছে, জন অসবর্ন, হ্যারল্ড পিন্টার। ওকে, এবার সেকশন বি এ তোমাদের কী রয়েছে, প্লেস রয়েছে। প্লেস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ডিসকাস দ্য থিম অফ মার্সি ভার্সেস জাস্টিস ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস, হাউ ইজ ইট এক্সপ্লোর্ড থ্রু দ্য ট্রায়াল সিন। Analyze the character of Shylock. How does Shakespeare portray him as both a villain and a victim? Portia is often considered one of Shakespeare's strongest female characters. Discuss with reference to her role in the play. Portia's character দিতেই পারে। ওকে, আবার examine the bond plot and the cascade plot. How do they contribute to the overall structure and themes of the play? তোমরা কিন্তু নোটস নিলে তোমরা কিন্তু একটাই অ্যান্সার প্রত্যেকটা টপিক থেকে করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। 5 মার্কসে দেখো, why does Shylock demand a pound of flesh? What is the significance of the 3 cascades? Write a short note on the relationship between Bassanio and Antonio. What is the role of the ring episode in the play? Arms and the Man দেখো, জর্জ বার্নার্ড শয়ের। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস শস ট্রিটমেন্ট অফ ওয়ার অ্যান্ড হিরোইজম ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। হাউ ডাজ দ্য প্লে চ্যালেঞ্জ রোম্যান্টিক নোশনস অফ ওয়ার? অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ রায়না। হাউ ডাজ শি ট্রান্সফর্ম থ্রু আউট দ্য প্লে? Evaluate Captain Bluntschli as a romantic hero. Love and marriage in Arms and the Man are treated with humor and realism. 5 marks here. Why is Bluntschli called the chocolate cream soldier? What is Sergius' idea of heroism? Write a short note on the Bulgarian war, background of the play. What is the significance of the ending of the play? ওকে, দেখো এখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো বলে যাচ্ছি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নাও। রাইডার্স টু দ্য সি এ দেখো, ডিসকাস দ্য রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ট্র্যাজেডি অফ দ্য আর্ন আইল্যান্ডস। হাউ ডাজ সিন depict the struggle between humans and nature? এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের রোল অফ দ্য সি। ওকে, রোল অফ দ্য সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্রম রাইডার্স টু দ্য সি, ওটা করে নেবে। ওকে, হাউ ডাজ সিং ইউজ সিম্বলিজম টু এনরিচ দ্য প্লে? সিম্বলিজম, থিম, আয়রনি, টাইটেল, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবে। 5 মার্কস থেকে দেখো, হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য প্লে? এটা 15 মার্কসে প্রিপেয়ার করলে তোমরা 5 মার্কসটাও কিন্তু ইজিলি কভার করতে পারবে। রাইট আ শর্ট নোট অন মাইকেলস ক্লথস। ওয়াই ইজ বার্টলেট ডিটারমাইন্ড টু গো টু দ্য মেনল্যান্ড? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফাইনাল স্পিচ অফ মোরিয়া?
ওকে, এটা গেল ডিএসসি 3 পেপারের সাজেশনস। এবার ডিএসসি 4 থেকে দেখো, তোমাদের এখানে প্রত্যেকটা পোয়েমের হচ্ছে সাজেশনস দেওয়া আছে। এবার তোমরা যে পোয়েমটাকে প্রিপেয়ার করতে চাও, যে পোয়েমগুলোকে প্রিপেয়ার করতে চাও, সেটাকে তোমরা এখান থেকে চুজ করতে পারো। দেখো রবার্ট ফ্রস্টের কী রয়েছে আফটার অ্যাপেল পিকিং। ফার্স্টের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সগুলোই আমি বলছি, আদার্সগুলো তোমরা জাস্ট দেখে নিও। ডিসকাস দ্য আফটার অ্যাপেল পিকিং অ্যাজ আ পোয়েম অফ এক্সহশন, ড্রিম অ্যান্ড হিউম্যান লেবার, অ্যানালাইজ এম্বলিজম অফ স্লিপ অ্যান্ড ড্রিমিং ইন দ্য পোয়েম। ওকে, 5 marks এ দেখো, what is the significance of the ladder pointing toward heaven? Most important question for 5 marks. Describe the speaker's sense of fatigue. Describe the speaker's sense of fatigue. Okay, explain the role of sensory images in the poem. What does the apple symbolize? Walt Whitman, Oh Captain, My Captain. Most important question, discuss the poem as an elegy mourning Abraham Lincoln. How does Whitman blend public victory with personal grief? Explain the extended metaphor of captain and ship. Okay, 5 marks এ দেখো, why is the captain referred to as father? What is the fearful trip? Mention any 2 theatrical devices in the poem. Why does speaker refuse to believe the captain is dead? What is the central theme? Theme is very much important. Okay, next, Sylvia Plath's Daddy. Examine Daddy as a confessional poem. Discuss Plath's use of Holocaust imagery. Holocaust imagery থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সামিন ড্যাডি অ্যাজ আ কনভেশনাল পোয়েম। ওকে, এটা করে নিলেই তোমরা কিন্তু ইজিলি কমন পাবে। 5 মার্কস দেখো, ওয়াই ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হার ফাদার টু আর নাজি? হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? 5 মার্কসের ক্ষেত্রে তোমরা ওরকমভাবে তো কালেকটিভলি মানে প্রপারলি তোমরা কোনোটা একটা মানে একটা চুজ করে একটাই করতে পারলে এরকমভাবে তো কমন পাওয়া যায় না। তো সেটার জন্য কিন্তু তোমাদের কিন্তু নোটসটা নিতে হবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। ওকে, হোয়াট ডাজ ইউ ডু নট সিগনিফাই? এটা একটা কোট যে ইউ ডু নট ডু সিগনিফাই। ওকে, এরকম লাইন তুলেও দিতে পারে কিন্তু। এক্সপ্লেন দ্য ইমেজারি অফ দ্য ব্ল্যাক শু, ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট প্লটস ইনার কনফ্লিক্ট? ল্যাংস্টন ইউজেস হার্লেম থেকে দেখো, ডিসকাস হার্লেম অ্যাজ আ পোয়েম অ্যাবাউট ডিফারেন্ট dreams of Americans. How does Hughes uses imagery and questions to create meaning? Okay, 5 marks থেকে দেখো, what is meant by a dream different? Explain any 2 images for the poem. Okay, what is the central theme, title, irony, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নোভেল থেকে দেখো, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ডিসকাস স্যান্টিয়াগো অ্যাজ আ কোড হিরো। স্যান্টিয়াগোর ক্যারেক্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্সপ্লেন দ্য থিম অফ ম্যান অ্যান্ড নেচার ইন দ্য নোভেল। এগুলো এই দুটো কোয়েশ্চেন মাস্ট, এই দুটো কিন্তু করবেই। ওকে, 5 মার্কসে দেখো, হু ইজ ম্যানোলিন অ্যান্ড ওয়াই ইজ ইম্পর্টেন্ট? হোয়াট ডাজ দ্য মার্লিন সিম্বলাইজ? হোয়াট কিপস স্যান্টিয়াগো মোটিভেটেড ডিউরিং দ্য স্ট্রাগল? ওয়াই ইজ দ্য সি কল্ড লামার? ওকে, এবার দেখো দ্য পার্ল অ্যান্ড লেটার, শর্ট স্টোরি থেকে কি মোস্ট ইম্পর্টেন্ট? এডগার অ্যালান পোয়ের দ্য পার্ল অ্যান্ড লেটার আছে। ডিসকাস ডুপিনস মেথড অফ রিজনিং ইন দ্য স্টোরি। এক্সপ্লেন হাউ দ্য স্টোরি রিপ্রেজেন্ট সাইকোলজিক্যাল ডিটেকশন রাদার দ্যান physical investigation. Analyze Poe's use of suspense and irony. 5 marks. What is the purloin later? Why is the police search unsuccessful? William Faulkner দেখো, discuss the theme of racial prejudice in Dry September. যে racial prejudiceটা হয়েছিল, মানে যে racial যে discriminationটা ছিল, সেটার উপর সেই অ্যান্সারটা প্রিপেয়ার করে ভালো করে। ওকে, analyze the role of rumor and mob mentality. রাইট এ ক্যারেক্টার অ্যানালাইজ অফ মিনি কুপার। মিনি কুপারের ক্যারেক্টার অনেক টাইমে কিন্তু আসে, মানে টোটালি মিনি কুপার আসে না, ঠিক আছে, যেহেতু মানে এটা আসে না। ওকে, একটা মানে কোনো একটা কোয়েশ্চেন ধরো, ডিসকাস দ্য থিম অফ রাশিয়াল প্রিজুডিস ইন ড্রাই সেপ্টেম্বর অ্যান্ড অলসো দ্য রোল অফ মিনি কুপার, এরকমভাবে ধরো আসতে পারে। হাউ ডাজ ফকনার ডেপিক্ট সাউথার্ন সোসাইটি অ্যান্ড রাশিয়াল টেনশন? ওকে, 5 marks say, who is Will Myers, what is the mob, why is the mob angry? এই 5 মার্কসের এগুলো প্রিপেয়ার করে নেবে। ওকে, মিনি কুপারটা 5 মার্কসে প্রিপেয়ার করার চেষ্টা, মানে 15 মার্কসে করলে 5 মার্কস কভার হয়ে যাবে ইজিলি। লাস্ট ড্রামাতে কী রয়েছে? আর্থার মিলার ডেথ অফ আ সেলসম্যান। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস দ্য প্লে অ্যাজ আ ক্রিটিকিউ অফ দ্য আমেরিকান ড্রিম। ওকে,
How does Miller use memory and flashback structurally? Not that much important. Write a character analyze of Willy Loman. ক্যারেক্টার আসতেই পারে উইলি লোম্যানের, বা একটা আমেরিকান ড্রিম। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আমেরিকান ড্রিম। 5 মার্কসে দেখো হু ইজ বেন অ্যান্ড হোয়াট ডাজ হি রিপ্রেজেন্ট, অ্যান্ড এগুলো তোমরা দেখে নিও। ওয়াই ইজ উইলি অবসেসড উইথ বিং ওয়েল লাইকড, লাইক দ্যাট। এবার তোমাদের একটা স্যাম্পল অ্যান্সার দেখিয়ে দিই, তোমরা মাস্টার নোট পারচেস করলে কীরকম অ্যান্সার তোমরা পাবে। ওকে, ধরো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে এলিজাবেথন, ওটা হচ্ছে ডিএসসি 3 থেকে। সেকশন এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এলিজাবেথন। ওকে, তো এলিজাবেথনের অ্যান্সারটা এরকম পাবে যে দেখো এখানে অ্যান্সারটা আমি তোমাদেরকে জাস্ট স্ক্রোল করে দিচ্ছি, তোমরা দেখে নিও যে টপ মানে কোয়েশ্চেনটা কী রয়েছে। এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ এলিজাবেথন ড্রামাটিক্স উইথ স্পেশাল রেফারেন্স টু শেক্সপিয়ার। ওকে, তো অ্যান্সারটা কীরকমভাবে স্টার্ট হচ্ছে দেখো। দ্য এলিজাবেথন স্টেজ ওয়াজ নট মেয়ারলি আ প্ল্যাটফর্ম অফ এন্টারটেনমেন্ট, ইট ওয়াজ আ মিরর ওয়ার ইংল্যান্ড ফার্স্ট সো দ্য ড্রিম অফ ইটস ওন সোল। ওকে, দেখো এরকম অ্যান্সারটা যাচ্ছে। তোমাদের 600 ওয়ার্ডসে লিখতে হয়, 5 মার্কসে 200 ওয়ার্ডসে লিখতে হয়। আর যেগুলো তোমাদের সেক পেপারের যে ব্যাপারটা বলেছি, তোমরা যদি সেক পেপারের প্রপার সাজেশন চাও তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু তোমাদের সাজেশন প্রোভাইড করে দেবো। ওকে, থ্যাংক ইউ।